বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস এসে চাটা খাইলেন, পয়সা পাতি না দিয়ে রওনা দিছিস যে? আমি তোর আব্বা। বৌমা ও কি চিনতে পারতেছে না আমারে? শোনেন আব্বা, আমি চিনতে পারছি, কিন্তু আমার কথা হলো আপনার দোকানের বসে চা খাইছেন, এখন আপনি বিল দিয়ে তারপর সুন্দর করে হাইটে চলে যাবেন। প্রেম করে বিয়ে করছি বলে কি মিনিমাম ডিমান্ডও পূরণ করবা না? তাহলে বিয়ে করছিলা কেন? কি তুমি রাগ করতেছো কেন? এই দিন কি আমাদের সবসময় থাকবে? দেখবা একদিন আমাদের সুখের সংসার হবে। আমি ইলিশ খাবো না, আমার শিং মাছ দে। শিং মাছ খাইবেন না? গাড়ি তো উল্টে গেছে গা। চাইলাম শিং মাছ, গাড়ি উল্টাইলে কেড়ে এসে উঠাইবো। এখানে যে আসছে জামাই হিসাবে কদর কি সেটা কিছুই জানি না, কিছুই পেতেছি। আমার জানা মতো তো আমি কোনোদিন তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আপনি বাজে ব্যবহার করেন নাই, কিন্তু বেদনা ভাবি বাজে ব্যবহার করছে, সাথে তালেব ভাই কম্পিটিশন দিয়ে বাজে ব্যবহার করতেছে। কি বলো না বলো, নতুন জামাই দোকানে গেছে আপ্যায়ন করে নাই? সি 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 সি। হ্যাঁ আপ্যায়ন করছে, এক কাপ চা দেওয়ার পরে কইছে কি টাকাটা ডাইরেক্ট দিয়ে যাইবা। বেদনা ভাবি নাকি না করে দিছে, বাকিতে কোনো খাওয়ান দেওয়া যাবে না, এভাবে আপ্যায়ন করা যাবে না, তাতে করে নাকি ব্যবসায়ের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কি কম, খুব খারাপ লাগছে। না একদম ঠিক হয়নি, এটা তো বিরাট অন্যায় হয়েছে। তুমি এখন আব্বার কাছে যাও, এটার একটা বিচার করা দরকার। তুমি আর একটা কাজ করো, দুলা ভাইরে ফোন দাও, এখন ফোন দাও। গুড আইডিয়া, ভালো কথা বলছেন। এই বিচারটা আব্বার কাছেই দেওয়া যায়। রফিক দুলাভাইয়ের সঙ্গে কোনো কিছু শেয়ার করা যাবে না, কারণ তার তো মনে করেন যে আব্বা টাকা পয়সা দেয় নাই, উল্টো ঘুটুমুটু খেলতে পারে, বুঝছেন না? এইবার একটা খেলা খেলতে হবে। আচ্ছা ভাবি, তুমি সবসময় এরকম প্যাঁচ লাগানো কথাবার্তা বলো কেন? হ্যাঁ, এখানে বিচারের কি হইলো? কিছু হলেই বিচার দিতে হবে, এরকম বুদ্ধি দিবা না। আমি কোনো বুদ্ধি দিলেই তো দোষ, আমি যেই বুদ্ধি দিই সেই বুদ্ধি খারাপ হয়ে যায়। আমি আর কোনো কথাই কমু না, একদম চুপ থাকবো। প্লিজ মুখটা বন্ধ রাখো। ভাবি খারাপ কিছু করে নাই, এই বিচারটা দিলে কি তো জানো, ব্যাপারটা টাইট হয়ে যেত গা। নেক্সট টাইম থেকে কি তো জানো, দোকানের খাওয়ান ফ্রি। আচ্ছা তুমি এত ফ্রিতে খাই খাই করো কিসের জন্য? যা খাবার টাকা দিয়ে কিনে খেতে পারো না? আর তুমি জানো আব্বার কাছে বিচার দিলে শীতে বিপরীত হবে। আর দুলা ভাই তোমার শত্রুটা ফারজানা ভাবিকে বলার তোমার কি দরকার আছে? হ্যাঁ, তুমি জানো না ফারজানা ভাবি প্যাঁচ লাগানো ওস্তাদ। এখন বিষয়টা আমার কাছে ক্লিয়ার হল। ঘটনা হচ্ছে কি, মাথা না প্রপারলি কাজ করে না। যেদিন থেকে ঘর জামাই হয়েছে সেদিন থেকে মনে হচ্ছে সার্কিট একটু ঝামেলা আছে। আচ্ছা চলো এক কাজ করি, আমরা এই বাড়ি থেকে চলে যাই, তাহলে মাথার প্রবলেম ঠিক হয়ে যাবে আর কেউ ঘর জামাই বলবে না। এরে বাবা, আমি তো যাইতে চেতেছি, কিন্তু এখান থেকে যাই কোনানে উঠুম, কোনানে থাকুম, এটাই তো দিশা পাইতেছি না। তো ওঠার জায়গা নেই, চুপ থাকতে পারো না? হ্যাঁ, এত কথা বলো কেন? চলো। আসলে দুলাভাই ডাকলেন, জরুরি কিছু নাকি? অত্যন্ত জরুরি কথা। তোরা বাড়ির থেকে যাবি কোন দিন? আমরা কি এখানে থাকতে চাই না, আমরা তো চলেই যেতে চাই, কিন্তু আমার বাড়িতে চাল ডাল লবণ তেল পেঁয়াজ কিচ্ছু নাই। খামো কি? আপনার বই নেই বা খাইবো কি? বাহ, কি সুন্দর কথা। খাবো কি? এই বাড়ি কি খাওয়ানোর গোডাউন নাকি? এখানে কি খাওয়ান ফ্রি পাওয়া যায়? আমি আগেই কল্পনারে কইছিলাম, একলা মানুষ চলা যায় কিন্তু দুইজন মানুষ চলন যায় না। তাহলে জামশেদ এক কাম কর, তুই একলা যা খাইতি এইটা 2 ভাগ করে খা, তারপরে বাড়ির থেকে যা। পাগল নাকি আমি চলে যাব? আগে তো একজন খাইতে পারতাম, এখন তো আমার জুয়া খেলা বন্ধ, আমার তো সেই একজনের খাওয়ান বন্ধ। খেলা বন্ধ, আমারও ইনকাম বন্ধ, যা টুকটাক ইনকাম ছিল সেটাও বন্ধ। শ্বশুর আমার টাকা দেয় না, আমার মাথা খারাপ। ভাই জামশেদ তুই এখান থেকে যা। দুলা ভাই, আপনি না বড় জামাই, এরপরও আপনার টাকা দিল না? আমি বড় জামাই, এতটা বছর এই সংসার দেখভাল করছি। জসিম আসার পরেই দুনিয়ার প্যাঁচ লেগে গেছে। জসিমরে আমার শ্বশুর টাকা দেয়, আমারে দেয় না, মাথা হলে যাইব না? আমিও ব্যবসা করুম, আমার ব্যবসার গন্ধে জসিম উড়ে দেব। গন্ধ যখন বলছেন দুলা ভাই,
নিশ্চয়ই এটা মদের ব্যবসা, তাই না? কোনো অসুবিধা নাই, আমি আপনার সাথে থেকে সার্ভ করলাম। তুই তো দেখি পাগল। আমি কি মদের ব্যবসার কথা কইছি? আমি কইছি টাকার গন্ধের কথা। আমি এমন ব্যবসা করুম, আমার ব্যবসার টাকার গন্ধে জসি মুড়ে যাব। তা কি এইরকম ব্যবসা যে জসিম ভাই পাগল হয়ে যাব? মাথায় চলে আইছে আমি করুম পিলারের ব্যবসা। মাটির নিচে যেহেনে যেহেনে পিলার আছে সেই পিলার খুঁজে বের করবো, পিলার বেচা রাতারাতি বড় লোক হয়ে যাব। তা একলা পারবেন দুলা ভাই? সাথে কারো লাগবে না? আরে সাথে তো লাগবোই, কিন্তু এই ব্যবসা করার লেগে মূলধন লাগবে, টাকা পয়সা লাগবে। আচ্ছা জামশেদ, তুই হালকা মূলধন জোগাড় করা পারবি না? মনে হয় না। জানতাম তুই পারবি না। আমার কাছে টাকা নাই, কিন্তু আমার মনে হয় দুলা ভাই এই ব্যবসাটা সুবিধার হবে না। টাকা দিবার পারবি না এইটা কর। ব্যবসা সুবিধা রহিব না অসুবিধা রহিব সেটা আমার বিষয়। আমি মূলধন ঠিকই জোগাড় করুন। তোরা মূলধন না দিলে আমার ব্যবসাকে আটকা থাকবো? কোনোদিনও না। কে আশিক মিয়া, তোর তো পয়সা আছো, কিছু খাবা? না দুলা ভাই, ওই এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার দোকানে আপনার লাগে একটু দেখা করে যাই। এমনি খিদা নাই কোনো। আরে খিদে নাই কেন? আর খাও না। আরে কলা খাও, বিস্কুট খাও, চিপস খাও, বন্ডটি খাও, কত কিছু আছে, এই লেমন জুস আছে, চকলেট আছে, খাও না কেন? কিছুটা খাও, খাইলে এত খিদা লাগে না কেন? খিদা না লাগলে বলছো তো ওর খাইলে টাকা দেবো কোথা থেকে? ওর কাছে টাকা আছে? তাইলে এখানে বসে থেকে লাভ কি? যাও ওঠো, এখান থেকে চলে যাও। আল্লাহ, কি করছো তুমি এগুলা? কাস্টমার হইতেছে গিয়ে দোকানের লক্ষ্মী, সে খাক বা না খাক, কিনুক বা না কিনুক, তারই ভাবে তারা দিতে হয়। ওরে বাবা রে বাবা, এত নিয়ম করো তুমি জানো কেমনে? হ্যাঁ, এই তুমি কি আগে দোকানদারি করতো নাকি? এই নিয়ম কানুন জানতে কি দোকানদারি করা লাগে? দোকানদারি করা লাগে না, এসব জানতে মাথায় বুদ্ধি লাগে, যেটা তোমার নেই, কারণ তুমি তো একটা বোকা। বেদান আপা, একটা কথা বলবো? কি কথা বলো? ওই ফুল কি বলতেছিল যে সাবান, শ্যাম্পু, নারকেল তেল এগুলো লাগবো আর কি। আর কি কইতেছো? আগে বলবো না? এই এ তো আমার দোকানের মূল্যবান কাস্টমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি সবকিছু দিতেছি। আর কি সবকিছু দিতেছি? ফুল কি বলছে ভালো কথা, তা টাকা আনছো? আপা ওই টাকা তো আনি নাই, মানে টাকা নাই। টাকা ছাড়া জিনিস দিব কেমনে? এখানে তো আশিক আমরা ব্যবসা করতে বসছি, বাকি দিতে তো বসি নাই। আর তাছাড়া তুমি যদি নাও, পরে টাকাটা দিবা কই থেকে? আপা ফুলকেও একই কথা বলছে, সংসার করতে টাকা লাগে। আমিও বুঝতেছি, ওই আমি চেষ্টা করতেছি কাজ বাজের, টাকা আপা শোধ দিয়ে দিব। ফুল কিন্তু আপনার বোন, ওর দিকে চা হইলো আপনি আমার এই জিনিসগুলো দেন, আমি টাকা পরে শোধ দিয়ে দিব। আপা ফুলকি আমার বোন ঠিক আছে, কিন্তু ও তো আমার কথা শুনে নাই। ও তো গিয়ে বিয়ে করছে তোমার মতো একটা বেকার ছেলেরে। কি বিয়ে করছে, এখন বউ বলতে পারো না? লজ্জা করে না? আপা আমি তো বলতেছি পরে শোধ দিয়ে দিব, পড়াশোনা বাদ দিয়ে এখন কাজ খুঁজতেছি। তাহলে দিয়ে দাও। এই কাল পরশুর মধ্যে কিন্তু টাকা দিয়ে যাইবা। মনে থাকবে আপা। আচ্ছা ঠিক আছে, দিতেছি। একালে দিলাম শ্যাম্পু। হ্যালো, ধন্যবাদ দুলা ভাই। আপা আসি। আচ্ছা এই যে বাকি যে জিনিসপত্র দিয়ে দিলাম, এই টাকা দেবো কেমনে? সময় মতো দিয়ে দিব। সময় মতো দিয়ে দিব। এক মুখে দুই কথা বলে দেবো না, নিয়ম থাকতে হবে একটা। তোমার আত্মীয় বইলা তুমি বাকি দিয়ে দেবা, আর আমার আত্মীয় সঙ্গে নিলাম বাকি দিতে পারবো না, এটা তো হইব না। ব্যবসা কিন্তু আমি বুঝি, ভাব করা আমি বুঝি না, না সবই বুঝি। আচ্ছা শুনো, আশিককে যে বাকি দিছি এটা বাড়িতে কাউরে বলার দরকার নেই। ঠিক আছে, বাড়িতে কইলাম না, কিন্তু খাতার ভিতরে লিখে রাখতে হবে। লিখে না রাখলে কিন্তু ভুলে যেতে পারি। লেখা লাগবো না, আমার মনে থাকবে। আরে বাবা আমি কইতেছি লিখা লাগবো, লিখে রাখা ভালো হইব। শুনেন তাহলে দেখে সম্পর্ক কি জিনিস। আমি কিন্তু হচ্ছে গিয়া আঙ্গুরের জামাই, আপনি হইতেছেন আঙ্গুরি বড় ভাই। সেদিক থেকে আপনি আবার আমার সিনিয়র,
আবার ওহেনদের সম্পর্কের কারণে আমি আপনার জুনিয়র হয়ে গেছি বয়সে, কিন্তু আবার আমি আপনার বড়। হয়েছে কি, এখন থেকে আপনি আমারে মনে করেন যে ওই জসিম বলে ডাকলেন, আমি আপনাকে মাসুদ ভাই বলে ডাকলাম, হয়ে গেল না? আর তো কোনো ঝামেলা নাই, মাইনে নিচ্ছি। আঙ্গুরি যদি আপনার বিয়ে না করতো, পুলিশের মতো ইয়াং ছেলের বিয়ে করতে পারতো সে। আচ্ছা রাখ, বাদ দেন, একটা তথ্য দেন তো, আব্বা আপনারে কত টাকা দিচ্ছে? আমি এই বিষয়ে তেমন কিছু জানি না, তবে হ্যাঁ আমি জানতে পারছি আব্বা টাকা দিচ্ছে। এই টাকা আমার দেয় না, দিচ্ছে আপনার বোনেরে, মানে আঙ্গুরির হাতে দিচ্ছে। আপনি চাইলে আঙ্গুরির সঙ্গে কথা বলে জানিয়ে নিতে পারেন, আমি জানি না টাকা দিচ্ছে এটাতে। আরে না না, এটা জানা এত জরুরি না, এমনি বললাম। বললাম আপনার নাকি কোনো টাকা পয়সা দেয়নি, এটার কারণ কি? বাপ ছেলের বিষয়ে কারণের কি আছে? আব্বা কেন দেয় নাই সেটা আব্বাই ভালো জানে। অসুবিধা কিছু মনে করেন না, আপনি না বললে কি হবে? সবাই তোমার বিষয়টা জানে, কি লিগে আপনার আব্বা টাকা পয়সা দেয় নাই। সবার ধারণা আপনার মাথা আসলে ঠিক হয়েছে কি। আব্বারও কথা, আপনার মাথা যদি ঠিক না হয় এটা টাকা দেওয়া যাবে না। আচ্ছা, এই কথা কি আব্বা আপনারে বলছে? বেশি কথা বলেন। এখন বলেন, এই বাড়ি থেকে আপনি কবে যাবেন? আলাই বেলায় আমি বাড়ি থেকে যাব মানে বুঝলাম না। আমি বাড়ির থেকে চলে যাওয়ার কথাটা উঠতেছে কেন? এই কারণে যাবেন, কারণ আপনি হচ্ছেন এই বাড়ির জন্য একটা বিস্ফোরণ। আপনার আর আঙ্গুরের কারণে আব্বা আমার টাকা দেয় নাই, আপনারা দুইজনে মিল্লা আব্বার কান ভারী করছে। এখন বলেন কবে যাবেন? দেখেন ভাই, কিছু মনে করবেন না, আপনার বোন আঙ্গুরি আমারে বিয়ে করছে। উনি সিদ্ধান্ত নেবেন আমি কোন পর্যন্ত এই বাড়িতে থাকবো আর কখন এই বাড়ি থেকে চলে যাবো, এটা তাই করতে পারবো। আপনার বোন আঙ্গুরিকে জিজ্ঞেস করলে এটা ভালো করতে। এই আচ্ছা, ওনার সঙ্গে কথা বলো। কি হয়েছে? উনি বলতেছেন আমি এই বাড়ি থেকে কোন সময় চলে যাবো। আমি বলছি কি আপনার বোন আঙ্গুরিকে জিজ্ঞেস করেন কোন সময় উনি লাভ থেকে আমার বের করে দিব। না কেন জসিমের বাড়ি থেকে যাবে কেন? বলছি তো একবার, তোরা বাড়িতে আসো, তগর কারণে আব্বা আমার টাকা দেয় না। মেয়ে মানুষ, তুই বিয়ে হয়েছে, এই বাড়িতে থাকার দরকারটা কি? কেন থাকি জানোস না? তার বাপ মাইনা না এই জন্য থাকি। সেটা তো জানি, টাকা পাইছস না, সেই টাকা দিয়ে একটা বাসা ভাড়া কর, বাসা ভাড়া করে থাক। আর যে টাকা থাকবে এই টাকা দিয়ে একটা ব্যবসা বাতি তো করতে পারো। এই জায়গায় থাকার দরকার কি? হাই, তুই যেমন এই বাড়ির ছেলে, আমিও তেমন এই বাড়ির মেয়ে। আমি কি তোর ঘরে থাকি না তোরটা খাই? তুই বের হয়ে যাইতে বলার কি? এ আঙ্গুর শোন, আমি হইলাম ছেলে আর তুই হইল মেয়ে। মেয়ে মানুষের বিয়ে হইলে বাপের বাড়িতে থাকা, আর তোর যদি একান্ত থাকতেই হয় তাহলে আব্বারে বল তোর আর একটা ঘর উঠাই দিতে। তুই ভাই হয়ে এই কথা বলতে পারলি? আমি তোর কি ক্ষতি করছি? একটা মানুষ এই বাড়িতে থাকে, তুই তারা দেখতে পারতেছিস না? বাদ দাও না, ঘর জামাই থাকতে গেলে মেলা কথায় শুনুন লাগে, মেলা রাত তুষ্টে খাওয়া লাগে, এটা আমি শুনছি। বাদ দাও, আপনি কর, আর কি কি করবেন কর। সাদে মানুষ ঘর জামাই থাকে না। হ্যাঁ, মানুষটারে কষ্ট দিলি মানে আমার কষ্ট দিলি। তোর এই ব্যবহার মনে থাকবে? কথাটা আমারও মনে থাকবো, আমারও কম কষ্ট লাগে নাই। তখন দুইজনের কারণে আব্বা আমার টাকাটা দেয় নাই, উল্টাটার মধ্যে কষ্ট লাগছে আমার। এই শোন, আমি তো একবারও বলি না তোরে টাকা না দিতে। হ্যাঁ, তুই এই কথা বললি কেন? এই কথা শুনে যা তুই আগে। কি হলো, ঘুমাইবা না? বেশি শীত লাগতেছে? বোঝো না তুমি, যাও তুমি ঘুমাও। আমার মনে হয় কি আবেগে বিয়েটা করা ঠিক হয়নি। আবেগে বিয়ে না করলে এখন আমি মাসুদের ঘরে বউ থাকতাম, তখন দেবদাস হয়ে ঘুরে বেড়াইতাম। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, তুমি আমার অনেক ভালোবাসো, আবার মাঝে মাঝে মনে হয় তুমি আমার ছেড়ে চলে যাবে। হ্যাঁ বলো। কি রে, কেমন আছোস? যেমন থাকা যায় তেমনই আছি। কেমন আছি বলার কি আছে? আমি জানি তুই ভালো নাই। বেলায়েতের বাড়িতে শীত কেমন? যেই ঘরে ল্যাপ কম্বল কিছু নাই সেই ঘরে কেমন লাগে বুঝো না তুমি? অহন বিয়া করার মজা বুঝ। আমার কথায় যদি মাসুদরে বিয়া করতি তাহলে তো রাজরানী হয়ে থাকতে পারতি। এক কথা বারবার বলে কোনো লাভ আছে আম্মা? এখন কি বলতে চাও, আশিককে আমি তালাক দিয়ে দিব? সেটা তোর ব্যাপার, তোর ইচ্ছা। তুই কি করবি না করবি সেটা তুই জানোস। আচ্ছা দেখি কি করি। তুমি কিন্তু আবার চলে এসো না আমাদেরকে দেখার জন্য। চাচি বলছে তুমি এই বাড়িতে আসলে আমাদেরকে বের করে দিবে। বেলায়েত কিছু বলে নাই? উনি কি বলবে, সে চাচির কথা সাই দিছে। আচ্ছা ঠিক আছে, আসলাম না। আশিক কই? শুয়ে আছে। আমি তোর মা,
আমার এই কথাটা রাখিস। এখন কোনো বাচ্চা কাচ্চা নিস না মা, আগে আশিক নিজের পায়ে দাঁড়াক, তারপরে নিস। আচ্ছা ঠিক আছে মা, রাখি। আম্মা ফোন দিছে, আমারে দিবা না? আমার সাথে একটু কথা বলতাম। কথা বলে ধমকে কোনো লাভ আছে বলো? যে তোমার সাথে কথাই বলতে চায় না তার সাথে কথা বলার দরকার কি? হ্যাঁ, এটা ঠিক বলছো। আচ্ছা বলকি, একটা কথা বলি। বলো। আমি তোমার জন্য একটা ল্যাব জোগাড় করে নিয়ে আসি। তুমি যাবা? আমার কষ্ট তোমার সহ্য হচ্ছে না? তুমি স্যার আমার আপন কি আছে পাও? তোমার কষ্ট দেখলে আমার বুকটার মধ্যে হু করে ওঠে। হয়েছে, তোমার যাইতে হবে না, আমি দেখতেছি কি করে। আচ্ছা তোমার একটা কথা কই। বিয়া হইলো তুমি তো আমার একটা নতুন কাপড় কিনা দিলা না। নতুন কাপড় পরানোর অনেক শখ হয়েছে, তোমার কাছে টাকা হইলে কিনা দিও। তুমি আমার বউ, তোমার যদি একটা নতুন শাড়ি দিতে পারি তাহলে আমার ভাল লাগবে না? কিন্তু কি করবো কও, সময়টাই খারাপ, টাকা পয়সা নাই, যে কারণে দিতে পারি নাই। তো চিন্তা করো না, সামনে ব্যবসা শুরু করতেছি, আর তখন দেখবো কারিগরি টাকা আসে যাবো। আর টাকা আসলে তুমি শাড়ি একটাকে তোমার প্রয়োজনে শাড়ির ফ্যাক্টরি খুলে দেবো। আচ্ছা একটা কথা কও তো, ভাইজান যে পিলারের ব্যবসা কথা কইলো, এই ব্যবসাটা তো বুঝলাম না। আমারও তেমন ধারণা নাই, তো বুঝতে পারছি মূল্যবান কিছুই হইব, যার দাম মনে করো কোটি টাকার চেয়েও বেশি। কি কও, তোমরা কোটি টাকার মালিক হইবা? কেন, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, আরে আমি তো শুনছি কত মুসি সামার এরা কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে আমি আর দুলাভাই আমরা হলে সমস্যা কি? তাইলে তো আমার কোনো অভাব থাকবো না, টাকা হাতে পাইলে আমরা হানিমুনে যাবো। আরে হানিমুন টানিমুন যা আছে সব করবো, দরকার পরে বিদেশে চলে যাবো। ওরে আল্লাহ রে, তুমি আমার বিদেশে লয়ে যাইবা? সেইখানে গেলে নাকি ইংরেজি কওয়া লাগে? তুমি ইংরেজি কইতে পারো? আরে বোকা, ওই যে শুনো নাই কথা, তো আমি ঘুমো না, কথা কইব টাকায়। যদি টাকা চলে আসে তখন ইংরেজি শিখে নিব, তারপরে বিদেশে চলে যাব। খালি দোয়া করো ব্যবসাটা যাতে সফল হয়, পিলারটা যাতে খুঁজে পাই। আর যদি না পাও তাহলে কিচ্ছু হইব না, তাই না? চুপ থাকো তো, ভালো কথার মধ্যে খালি নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসো। যদি এটা না হয় তাহলে এই যে নতুন কাপড়ের স্বপ্ন, এটা তোমার কল্পনাতেই থেকে যাবো। তাইলে আল্লাহর কাছে দোয়া করি পিলার যেন পাও, কালকে থেকে কাজে লেগে যাও। তোমার কথাই হইব না, আমার কথাই হইব। কাজ শুরু করতে হলে মূলধন লাগবে, বুঝছো? মূলধনটা হাতে আসলেই কাজ শুরু হয়ে যাবে। এখন আর বেশি কথা করার দরকার নাই, ঘুমাও, রাত অনেক হয়েছে। ভাই কি ব্যাপার, তুমি আমার ঘরের দিকে উকি ঝুঁকি মারতেছো কেন? তোমার ঘরে উকি ঝুঁকি মারবো না, কার ঘরে মারবো? আরে সেটা ঠিক আছে, তুমি উকি ঝুঁকি মারো, কিন্তু ঘরে তো নতুন বউ, মানে কেলেঙ্কারি হয়ে যাবো না একটা? দেখে ফেললে কিছু একটা বলে দিতাম, আর তাছাড়া কিছু মনে করলে করুক, আমার কোনো প্রবলেম নাই। আরে মানে তোমার কথা না অনেকটা ধনী মাছ না পানি। আমার নতুন সংসার যদি ভেঙে যায় মানুষ কি বলবো? আচ্ছা মাসুদ ভাই, আগে তো আপনি রুকাইকে দেখতেই পারতেন না, এখন তার প্রেমে হঠাৎ করে এরকম হাবুডুবু খাচ্ছেন কেন? আরে বিষয়টা হাবুডুবু না, অন্য একটা কারণ আছে। আচ্ছা তুমি কত হঠাৎ করে তুমি আমার ঘরের সামনে আইছো কেন, ঘটনা কি? কারণ তো একটা আছে মাসুদ ভাই, আপনাকে শুধু বলতে পারি, অন্য কাউকে বলতে পারি না। বলো না। এই যে টিনের ঘরে থাকি, একটু তো খোঁজ খবরও নেন না, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? খবর তো নিতেই চাই, কিন্তু ওই যে আশিক যদি কিছু মনে করে সেই জন্য যাই না। আশিক কিছুই মনে করবে না, সে ঠিক মতো ভাত কাপড়ে দিতে পারে না, আপনার যখন ইচ্ছে খোঁজ খবর নিতে যাবেন, কোনো সমস্যা নেই। এখন আসছে একটা লেপের জন্য, শীতে খুব কষ্ট হচ্ছে। কি কো, এই কথা এখন কইতাছো? ঘরে তো রুকায়া শুয়ে রইছে, মনে হয় ল্যাব গাইডা শুয়ে রইছে। কি ব্যাপার ফুলকি, তুমি এখানে এত রাতে মাসুদের লোকে কথা কইতেছো? মাসুদের সাথে তোমার এত রাতে কি কথা? না না ভাবি, কিছু না কিছু না, আসলে মানে হয়েছে কি, ফুলকি ওর নাকি অনেক শীত, ওই একটা লেপ নিতে আইছে, ওই লেপের খবর নিতে আইসে আমার সাথে দেখা হয়ে গেছে। লেপের দরকার, ভালো কথা। তো বাড়িতে আমরা এতগুলা মানুষ, কারো লোকে তোমার দেখা হইলো না, শুধুমাত্র মাসুদের লোকে দেখা হইলো, বিষয়টা একটু খারাপ দেখায় না?
ভাবি আসলে মাসুদ ভাইয়ের কোনো দোষ নাই। আমার অনেক শীত লাগতেছিল তো একটা লেপ নিতে আসছিলাম। একটা লেপ নিলে খুব উপকার হতো। এখানে এসে মাসুদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আহারে, তোমার দেখে আমার কষ্টই হয়। কি একটা বিয়া করলা, জামাইয়ের মুরত নাই একটা লেপ কিনা দেওয়ার। আসো আমার লগে আসো, তোমার লেপ দিতেছি। শুনছো কি লেগে আইছে? তুমি তো খালি খালি আমার সন্দেহ করছো। তুমিও আমার সাথে আসো।